নমস্কার, কেমন আছেন সবাই? বং ক্রিয়েটার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। হ্যাপি লক্ষ্মী পূজা। আজকে লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজার দিন আমি আলতা পরে নিয়েছি, আর সেই আলতা ডিজাইনটা আমি দুপুরবেলা বসে বসে এডিট করছি। ভিডিওটা আপলোড হবে রবিবার সকাল 10টায়। তো আপনাদের সবাইকে লক্ষ্মী পূজার অনেক অনেক স্বাগত জানাই। এই রে যা ভুলভাল বকে যাচ্ছি। আপনাদের সবাইকে লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। মাথা কাজ করছে না, তাই ভুলভাল বকে যাচ্ছি, প্লিজ কিছু মনে করবেন না আপনারা। আসলে আজ লক্ষ্মী পূজা, তো সেই জন্য উপোস করে আসি, তাই আর কি, খালি পেটে মাথা কাজ করছে না আর। আচ্ছা, দুর্গাপূজা কেমন কাটলো আপনাদের? দুর্গাপূজাতে কোথায় কোথায় ঘুরলেন? কই আমাকে তো কিছুই জানালেন না। এই ভিডিওর কমেন্টে আমি যেন জানতে পারি তা আপনাদের কাছে। আপনারা কোথায় কোথায় ঘুরেছেন আমাকে জানাবেন না, বলুন একটু। আমারও তো জানতে ইচ্ছা করে। আমি তো কোথাও যেতে পারিনি, বাড়িতেই ছিলাম, তাই জানতে একটু ইচ্ছা করছে যে আমার যারা ভিডিও দেখে সেই সব বন্ধুরা কোথায় কোথায় ঘুরেছে। আমি বাড়িতেই ছিলাম এটা বললে একটু ভুল হবে। আমার আশেপাশে বলতে আমাদের যেখানে থাকি তার আশেপাশে যে কয়েকটা জায়গাতে পূজা হয়েছিল, সেই কয়েকটা জায়গায় গিয়েছিলাম ঠাকুর দেখতে, ব্যাস, আর কিছু না। এবার আপনারা বলুন, আপনারা কোথায় কোথায় গিয়েছেন? আমি তো কোথায় কোথায় গিয়েছি জানিয়ে দিলাম, এবার আপনারাও একটু জানান। আচ্ছা, লক্ষ্মী পুজো সবার বাড়িতেই হয় তাই তো? আমার বাড়িতেও হবে। কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে একটু জানাবে তো। একটা মজার কথা কি জানেন, আমি যখন ভিডিও এডিট করি, এই যে ভয়েস ওভার দিই, একা একা যে বক বক করি, বাড়ির লোকজন ভাবে হয়তো ভূতেই ধরেছে আমাকে, বলে একা একা কী বক বক করে, মা তো দেখতে আসে যে আমি কি করছি, একা একা কার সাথে কথা বলছি। আসলে আমি ভিডিও এডিটিং করছি, না দেখে তো বুঝতেই পারে না। যখন এসে মা আমাকে দেখে যে আমি ফোনে ভিডিও এডিট করছি আর কথা বলছি, তখন বুঝতে পারে যে ভিডিও এডিট চলছে। প্রত্যেক ভিডিও ক্রিয়েটারদেরই মনে হয় এইরকম পরিস্থিতি হয়। তো আমার বেশ হাসি পায়। আর আমি সব সময় ভিডিও যখন এডিট করি, তখন একদম আমার ঘরের মধ্যে আমি একাই থাকি আর ভিডিও এডিটিং করতে থাকি। আমার কাছে তখন কেউ থাকে না, ওই জন্য কথার আওয়াজ পেলে মা আসে, দেখে যায়, বলে কি করছে মেয়েটা আমার। সকাল থেকে এত কাজ করেছি, কাজ করে করে এখন বসে আছি। সকালে ঘর ঝাড়ু দিয়ে ঘরে মাটির মেঝে, তো সেখানে গোবর দিয়ে ধুয়ে দিতে হয়। তারপরে ব্রাশ করে স্নান টান করে তারপরে বসে পড়েছিলাম আলতা পরতে। আলতা পরার পরে বসে পড়েছি আলতা ভিডিও এডিটিং করতে। এবার আবার অনেক কাজ আছে, জমিতে যেতে হবে, জমি থেকে আবার ধান আনতে হবে লক্ষ্মী পূজার জন্য, তারপরে ফুল তুলতে হবে, তারপরে আলপনা দিতে হবে। এই যা আলপনা দেওয়ার কথা বলতে বলতে তো আমার একটা কথা মনে পড়লো, আমি তো আতপ চালেই ভিজাতে দিইনি, কিসে আমি আলপনা দেব? একটু ওয়েট, আমি একটু কাজটা করে আসি। ভাগ্যিস আমি আলপনা দেওয়ার কথাটা বললাম, আমি এক্ষুনি গিয়ে চাল ভিজতে দিয়ে আবার এলাম। চালগুলো ভিজে যাবে, তারপরে বেটে আলপনা দেব। ইস, একটা বড় কাজই আমি ভুলে গেছিলাম, চাল না ভিজলে আমি আলপনাও দিতে পারতাম না। আর এই যে ভিডিও এডিটিং করছি, এই এডিট করতে করতে কত কিছু যে শুনবো। একবার মুরগি ডাকে, একবার ছাগল ডাকে, কার ডাক শুনবো। এই যে আবার ভ্যা করে ছাগল ডাকলো, একটুও সাইলেন্ট থাকছে না তারা যে আমাকে ভিডিওটা এডিট করতে দিবে। আমি যখনই ভিডিও এডিট করব তখনই এদেরকে কথা বলতে হবে, মুরগি ডাকবে নাহলে ছাগল ডাকবে। আচ্ছা, আপনারা কি আলপনা ডিজাইনের ভিডিও দেখতে চান? তাহলে আমি আলপনা যে দেব, আলপনার ভিডিও বানিয়ে রাখবো, আমি বানিয়েই রাখবো। যদি আপনারা বলেন যে আলপনা ডিজাইন দেখতে চান, তাহলে আমি অবশ্যই সেই ভিডিওটা পোস্ট করব তারপরে আর কি।
আজকে ভিডিও করার সময় আমি একাই ভিডিও করেছি। আজকে কেউ ছিল না আমার কাছে সাহায্য করার মতো। প্রতিদিন বোন আসতো, একটু একটু করে সাহায্য করতো, তাকে আবার বলে বলে দিতাম এই কর সেই কর, তাহলে মানে সাহায্য করতো। তো তার সাথে ঝগড়া হয়েছে, তাই কেউ কথা বলিনি, সেও বলেনি আমার সাথে কথা, আমিও তার সাথে কথা বলিনি। আর ওই জন্য আজকে যে আমি আলতা পরেছি তাকে আর ডাকা হয়নি, আমি নিজেই একা একাই ভিডিও করে নিয়েছি। তাকে বলিও নি যে একটু ফোনটা ধর, ক্যামেরাটা এইভাবে কর, আমি একটু হাঁটছি, তুই একটু ভিডিও কর, আর কোনো কিছুই তাকে বলিনি আজকে। আচ্ছা, এই রকম ভাই বোনের ঝগড়া কি প্রত্যেকেরই হয়? আমারও মাঝে মাঝে হয় আর কি, তারপরে ঠিক হয়ে যায়। আমিও একটু রাগ দেখিয়ে থাকি, সেও একটু রাগ দেখিয়ে থাকে, তারপরে আপনা আপনি কখন ঠিক হয়ে যায় কে জানে, কখন থেকে আবার কথা বলা শুরু হয়ে যায়, কখন রাগ কখন মানে ভাব, কোনো বোঝাই যায় না। আর এই কদিন এত ব্যস্ত ছিল, এত ব্যস্ত, আমাদের সেই মাটির বাড়ি তো, সেখানে নতুন করে মানে লাতা দেওয়া হচ্ছে, মাটি দিয়ে, আর মেঝেতে হচ্ছে গিয়ে মাটি দেওয়া হচ্ছে, মাটি। তো আমি সেই নতুন মাটি দেওয়ার উপরে আজকে হেঁটেছি, তারপরে পাগুলা দেখিয়েছি, অবশ্যই আসছে একটু পরেই, তো আপনারা দেখবেন কেমন লাগছে। আর আমি বেশি বকবক করছি না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি একটা মিউজিক অ্যাড করে দিচ্ছি, আর কি বলবো কিছু বুঝতে পারছি না, ওই জন্য মিউজিক অ্যাড করে দিচ্ছি আর কি। আর যখনই কথা বলতে যাচ্ছি তখনই ছাগল ভ্যা 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 করেই যাচ্ছে, নইলে মুরগি ডাকছে। কী আর করি, ছাগলের ডাক মুরগির ডাক এইসব কি আমি শোনাতে থাকবো সব সময়? একদম না, এটা নিশ্চয়ই ভালো নয়, একদম ভালো দেখাচ্ছে না। এ দেখেছেন, একটু কথা বলছি কতবার ছাগলটা ডাকলো।